হ্যালো এভরিওয়ান, তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে এ ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন এবং এই শেষ সময় তুমি কোন কোন টপিকগুলোতে এমফাসিস করবা এই প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করবো। সো দেখো, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট হচ্ছে অনেক ইজি একটা ইউনিট, কেননা এখানে তোমার কোশ্চেনগুলো প্রিডিক্টেবল টপিকগুলো থেকেই থাকে এবং একই সাথে এখানে তোমার বাংলা, ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্টের উপর প্রায়োরিটাইজ করা হয়। তো বাংলার মধ্যে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা বা ইংলিশের মধ্যে কোন কোন টপিকগুলো পড়বা এবং জিকের ক্ষেত্রে কোন কোন টপিক এমফাসিস দেবা, এই প্রত্যেকটা বিষয়ে আমি ভিডিওতে এক্সপ্লেন করবো। এবং এই শেষ সময় যদি তুমি এই টপিকগুলো পড়ে যাও, তুমি নিঃসন্দেহে একটা টপ নোট পজিশন হোল্ড করতে পারবা। আচ্ছা, সো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার বাংলার জন্য তোমরা যেটা ফার্স্টে প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে ফার্স্ট পেপার। বাংলাতে তোমাদের ফার্স্ট পেপার আছে, সেখানে গদ্য পদ্য ফুল সিলেবাসটাই ফলো করবা, কেননা শর্ট সিলেবাস দিয়ে ইদানিং কোশ্চেন আসতেছে না, ফুল সিলেবাস থেকে আসতেছে। মাঝে মধ্যে এরকমও হয় যে ফুল সিলেবাসের বাহিরেও কিছু যে গদ্য পদ্য থাকে না, সেখান থেকেও কোশ্চেন দেয়। তাহলে কেন তুমি শর্ট সিলেবাসের উপর ডিপেন্ডেন্ট থাকবা? তো ফুল সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলো আছে, অর্থাৎ ধরো 12টা গদ্য, 12টা পদ্য এবং সহপাঠ, এই যে তিনটা জিনিস, এগুলোকে খুব ভালোভাবে শেষ করতে হবে। কীভাবে শেষ করবা? তুমি বিতর্গত যে সকল পড়াগুলো আছে এগুলোকে তো এখন ডিটেলসে পড়ার সময় নেই। তুমি যেটা করতে পারো, এই যে প্রত্যেকটা গদ্য পদ্যের যে বইটা আছে, ধরো তুমি অভিযাত্রী বই ফলো করতেছো বা বিচিত্রা বই ফলো করতেছো বা অন্য যে কোনো বই ফলো করতেছো, সেই বইটা দেখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে বা প্রত্যেকটা গদ্যের শেষে বা পদ্মের শেষে সুন্দর করে কী ইনফরমেশনগুলো দেওয়া আছে। সেখান থেকে তুমি এই জিনিসগুলোকে অল্প সময়ের মধ্যে পড়ে নিবা এবং পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ এই জায়গাটাতে বেশ ভালোভাবে এমফাসিস দেবা। সেম ফর হচ্ছে তোমার গদ্য, সেম হচ্ছে তোমার পদ্যর ক্ষেত্রে এবং সেম হচ্ছে সহপাঠের ক্ষেত্রে। তো যারা তোমরা বাংলাতে ভালো একটা মার্ক এনশিওর করতে চাও, তাদেরকে বলবো যে ফার্স্ট পেপারকে এখন প্রায়োরিটি দেওয়ার সময়। এবার চলে আসি যে ভাইয়া তাহলে সেকেন্ড পেপারের জন্য কি করব। তো সেকেন্ড পেপারের মধ্যে দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্ট হচ্ছে গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত, অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিরোচনগত, অর্থাৎ তোমাদেরকে যেখানে মুখস্থ আইটেমগুলোর উপর এমফাসিস দিতে হয়। তো যেহেতু পরীক্ষা এখন খুব কাছে, তার মানে তুমি হচ্ছে এখন যেগুলো ভোকেব আইটেম, যেমন ধরো তোমার শব্দার্থগুলা, অর্থাৎ শব্দার্থের মধ্যে কী কী আছে, শব্দ ভাণ্ডারের মধ্যে যেমন কোনটা কোন ভাষার শব্দ বা কোনটা সাধু শব্দ, মৌলিক শব্দ, জরুরি শব্দ, যোগরুড় শব্দ, তারপর তোমার ওলন্দাজ শব্দ, পর্তুগিজ শব্দ, তারপর ফার্সি শব্দ, এরকম বা খাঁটি বাংলা শব্দ, এগুলাকে এমফাসিস দেবা। এর পাশাপাশি বাগধারাটা বেশ ভালোভাবে পড়বা, এক কথায় প্রকাশটা ভালোভাবে পড়বা এবং সমার্থক এবং বিপরীত শব্দটা পড়বা। তো এই হচ্ছে গিয়ে তোমাদের বাংলার যে ফার্স্ট পেপার, পাশাপাশি যেই ব্যাকরণগত এবং বিরোচনগত যে পার্টটা, সেটা। তো বিরোচনের মধ্যে আরও কিছু টপিক ইনক্লুড হয় যেটা ব্যাকরণের সাথে রিলেটেড। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের বানান এবং উচ্চারণ। তো দেখো, বানান এবং উচ্চারণ এই টপিকটা আমরা মনে করি যেটা ব্যাকরণের বিষয়, কিন্তু এটা কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে মুখস্থই করতে হয় যে কোনটা সঠিক উচ্চারণ, কোনটা সঠিক বানান। তার মানে এটাকে আমি বিরোচন পার্টের মধ্যেই রাখলাম। অ্যান্ড দেন তুমি হচ্ছে গিয়ে গ্রামারের যেগুলো বা ব্যাকরণের যেগুলো মেইন টপিক, সাপোজ ধরো তোমাদেরকে এখানে ধ্বনির পরিবর্তন পড়া লাগবে, বাংলা ব্যাকরণের ইতিহাস পড়া লাগবে, বাংলা ভাষার উদ্ভব পড়তে হবে, পাশাপাশি যেটা হচ্ছে ধ্বনির পরিবর্তনের পরে কি থাকে, কারক, সমাস বা সন্ধি, তারপরে বিভক্তি, উপসর্গ, ক্রিয়ার কাল বা একটা সেন্টেন্স কী ধরনের সেন্টেন্স, সেটা কি মিশ্র নাকি যৌগিক নাকি তোমার হচ্ছে তোমার কি থাকে ওই যে জটিল। তো এই যে জায়গাগুলো, এগুলোকে এমফাসিস করতে হবে। বা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস, যেমন তোমার ওই যে বিরাম চিহ্নের যে ব্যবহারটা, কখন কোথায় কতটুকু থামতে হয়, এই জিনিসটা। পাশাপাশি তোমার ধরো আরও কিছু বিষয় আছে, যেমন এই যেই বাংলা গ্রামারের মধ্যে ওগুলো থেকে অনেক সময় কোশ্চেন থাকে। যেমন আমরা বলতে পারি যে কোন বর্ণটা কীরকম, বা হচ্ছে কোনটাকে পার্শ্বিক বর্ণ বলা হয়, কোনটাকে বলা হয় তোমার মানে মানে কি বলা যায় যে যৌগিক, বা হচ্ছে কোনটাকে বলা হয় মৌলিক, বা হচ্ছে তোমার মাত্রার উপর ডিপেন্ড করে কোনটা মানে অর্ধমাত্রা, কোনটা বহু তোমার মাত্রাহীন, কোনটা হচ্ছে পূর্ণমাত্রা, বা এটার মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে ক্লাসিফিকেশন সেগুলা। তারপর তোমার ধরো কোনটা সংবৃত্ত উচ্চারণ, কোনটা বিবৃত উচ্চারণ। তো এই যে স্পেসিফিক খুঁটিনাটি কিছু বিষয় থাকে প্রত্যেকটা গ্রামার টপিক প্রত্যেকটার মধ্যেই। তো তুমি দেখবা যে তোমাদের যে বই আছে, বইয়ের ইন্ডেক্সেই প্রত্যেকটা টপিক দেওয়া আছে, তোমার কাছে যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হবে তুমি সবগুলো টপিকে ওইভাবে পড়ে নিবা শেষ সময়। বাট এমফাসিসটা কোথায় করবা? যে ফার্স্ট পেপারে গদ্য পদ্য এবং সহপাঠের সব কিছু পড়া হচ্ছে, সেকেন্ড পেপারের মধ্যে তোমাদেরকে সমাস, কারক, বিভক্তি, সন্ধি, তারপর উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল বা একটা সেন্টেন্স কী ধরনের সেন্টেন্স, সেটা কি রুড়ি, সেটা কি তোমার জটিল, যৌগিক, তারপর হচ্ছে তোমার এই যে সরল বাক্য, এই ধরনের যে জিনিসগুলো সেগুলা, বা হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহারটা, এটা। পাশাপাশি তোমাদেরকে বলবো যে বিরোচন অংশের মধ্যে যেগুলো আছে, যেমন তোমার ধরো হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর সমর্থ শব্দ, বিপরীত শব্দ। ও আরেকটা কথা ভুলে গেছি, যে সেটা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ থেকে একটা মার্ক থাকবেই। তারপর হচ্ছে কি শব্দ ভাণ্ডার, যে খাঁটি বাংলা শব্দ নাকি তোমার পর্তুগিজ শব্দ নাকি তোমার রুড়ি শব্দ, তারপর যোগরুড় শব্দ, সাহিত্য শব্দ। ঠিক তেমনি তোমার ওই যে অর্থগত দিক থেকে থাকে বা উৎপত্তিগত দিক থেকে থাকে, উৎসগত দিক থেকে থাকে, যে ক্লাসিফিকেশন পুরোটাই। আচ্ছা,
আর আদার্স যে সকল টপিকগুলো আছে সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে এখন শেষ সময়। আর এটা করার জন্য মনে করতে হতে পারে আপনি তো সব টপিকের কথাই বলতেছেন, তো অ্যাকচুয়ালি দেখো তোমার পরীক্ষা তো তুমি এতদিন যাবৎ পড়ে আসছো, এখন পরীক্ষার আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, তো শেষ সময় তোমাকে কিন্তু সব কিছুকে নিয়েই পরীক্ষার হলে অ্যাপিয়ার করতে হবে। তো তোমাকে আমি জাস্ট একটা ট্র্যাক ধরে দিচ্ছি যে তুমি কোন কোন জায়গাগুলোতে এমফাসিস করে দেবা। এখন যেটাতে তোমার মনে হবে যে টাইম অনেক বেশি যাবে সেটাতে তুমি কীভাবে অল্প সময়ের মধ্যে শেষ করবা, যে ওই টপিকটা প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনগুলো একটু দেখে যাই, তাই না? কেননা যে কোনো টপিক থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো থেকেই তোমাদেরকে দিবে, কারণ এমন কোনো টপিক নাই বাংলাতে বা বাংলাতে এমন কোনো টপিক নেই যেখানে নতুন কিছু তারা অ্যাড করে তারা তোমাকে কোশ্চেন দিবে, ওরকম জায়গা নাই। এবার চলে আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের গ্রামার এবং ভোক্যাব এই দুটো হচ্ছে ইম্পর্ট্যান্ট, কেননা ইংলিশে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করে না, তারা কিন্তু গ্রামার থেকে করে, পাশাপাশি হচ্ছে ভোকাবুলারি থেকে করে। তো আমি তোমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে বলবো যে এখন শেষ সময় যেহেতু ভোক্যাবটার দিকে। ভোক্যাবের মধ্যে কী কী থাকে? ভোক্যাবের মধ্যে থাকে হচ্ছে তোমার যেমন ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ফরেন ফ্রেজ, প্রেপোজিশন মানে প্রেপোজিশনগুলো, গ্রুপ ভার্বস, তারপর হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম তো এমনিতেও পড়ছো, এর আগেও পড়ছো, শেষ সময় একটু জাস্ট রিভিশন দিবা। বাট আমি নর্মালি সিনোনিম অ্যান্টোনিমের দিকে খুব একটা এমফাসিস দেয় না, কারণ এটা হচ্ছে যদি কমন আসে তাহলে পারা যায়, আর আনকমন আসলে পারা যায় না। একটা ওয়ে থাকে যে ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করা, তো ওইটা অ্যাপ্লাই করবা, যদি ওটা দিয়ে মিলাইতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে স্কিপ করা বেটার, কারণ কেন তুমি হচ্ছে গিয়ে এটা থেকে নেগেটিভ মার্কটা নিবা, তো এইটাই আর কি। সো এখন দেখো এই যে ভোকেব পার্টের মধ্যে কী কী বললাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে ফরেন ফ্রেজ, এরপর হচ্ছে তোমার অন্যান্য যে সকল টপিকগুলো আছে আর কি যেগুলো ভোকেবের সাথে রিলেটেড, যেমন ধরো নাম্বার এবং জেন্ডার, কোনটা হচ্ছে সিঙ্গুলার, কোনটা প্লুরাল, কোনটা ফেমিনিন, কোনটা ম্যাসকুলিন, এগুলো কিন্তু মুখস্থই করতে হয়, তো ওইখান থেকে ওইটা পড়বা। আর গ্রামারের যেগুলো স্পেসিফিক টপিক যেমন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এখান থেকে কোশ্চেন থাকবে 2-3 মার্ক থাকে। ক্লোজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, এখান থেকে 2-3 মার্ক থাকবে। তারপর তোমার কন্ডিশনাল থেকে থাকে, রাইট ফর্ম ভার্বসের ইউজেস থেকে থাকে, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ থেকে থাকবে। তারপর ধরো তোমাদের যেগুলো চিরচেনা টপিক যেমন ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্বসের পাশাপাশি সেগুলো কী কী, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, তারপর ট্যাগ কোশ্চেন, ন্যারেশন, ঠিক আছে? এই জায়গাগুলোতে একটু ভালোভাবে পড়বা, কারণ এগুলো অলরেডি তোমাদের পড়া আছে, জাস্ট একটু রিভিশন দেওয়া যায় কোনগুলো ব্যতিক্রম কোনগুলো এক্সেপশনাল সেগুলা। দেন হচ্ছে তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে এই যে তোমাদের কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট রুলস আছে, যেমন সাবজেক্টিভ রুলসটা। তারপর ধরো তোমাদেরকে যদি বলি কিছু কিছু শব্দের সাথে আইএনজি যুক্ত হয় শব্দের পরে ফ্রেজ হিসেবে থাকলে, যেমন ধরো লুক ফরওয়ার্ড টু, মানে গেট গট ইউজ টু, বি অ্যাকাস্টম টু, তারপরে হোয়াইল ওথ, এগুলোর পরে কী জানি আমরা যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা জিরান্ড হিসেবে কাজ করে, তো এই জায়গাগুলা। পাশাপাশি তোমাদের এছাড়া যেমন হোয়াইলের ব্যবহার, সিন্সের ব্যবহার, ফরের ব্যবহার, হোয়েনের ব্যবহার। তারপর তোমাদেরকে বলবো যে কনজাংশন কখন কোনটা বসে, বা ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন রুলসটা, ড্যাংলিং মডিফায়ারের রুলসটা। তারপর হচ্ছে তোমাদেরকে যদি বলি যেমন ধরো মানে এই যে ইংলিশের মধ্যে যে প্রোভার্বস, অনেক সময় প্রোভার্বস থেকে কোশ্চেন দেয়, যেটা বাংলার টপিক আর ইংলিশের টপিক রিলেট করে, যেমন তোমাদেরকে অনুবাদ থেকে কোশ্চেন দিবে প্রোভার্বস আকারে, যে এটার ইংলিশটা কী বা এটার বাংলাটা কী। বাংলাটা দিয়ে বলবো যে ইংলিশটা কি, ইংলিশটা দিয়ে বলবো যে বাংলাটা কি। তো এটা প্রবাদ টাইপের, যেটাকে তুমি বলতে পারো যে একটা ইংলিশ এবং বাংলা টপিক উভয় কমন টপিক, যাই হোক। তো এটা একটু পড়তে হবে, এখান থেকে 1 মার্ক থাকে। আচ্ছা, আর পাশাপাশি তোমরা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে এখানে লিটারেচারের যে যে জায়গাটা ওইটাতে একটু এমফাসিস দিবা, কারণ আমরা যেটা ইউজুয়ালি করে থাকি সেটা হচ্ছে কি যে ভাবি যে সব গ্রামার এবং ভোকেব পড়ে হয়ে যাবে, ফার্স্ট পেপার তো থেকে কোশ্চেন আসতেছে না, তাহলে লিটারেচারটাকে স্কিপ করি। বাট না, লিটারেচার থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 2-একটা কোশ্চেন থাকে, সেটা ভোকেবের মধ্যেও থাকতে পারে অথবা সেটা তোমার এমনিতে ভিতরগত জায়গা থেকেও থাকতে পারে। তো তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা জায়গা বলবো। কী কী জায়গা? যে ফিগার অফ স্পিচ, মানে লিটারেরি টার্মস, লিটারেরি ডিভাইস নামে কিছু টপিক আছে, যেমন সিমিলি কি, মেটাফোর কি, পার্সনিফিকেশন কি, হাইপারবোল কি, তারপর হচ্ছে ধরো অক্সিমোরন কি, এই যে একটা সেগমেন্ট, এই টপিকটা ভালোভাবে পড়বা। আর 4টা ডিউরেশন পড়বা। ডিউরেশন কী কী? রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, ইলিজাবেথান পিরিয়ড, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমাদের মানে রেনেসেন্স পিরিয়ড। এই যে 4টা পিরিয়ডের মধ্যে প্রমিনেন্ট যে সকল রাইটাররা আছে ওদের একটু ইনফরমেশনগুলো পড়তে হয়, তাহলেই হয়ে যাবে। আর পাশাপাশি নিক নেমটার দিকেও পড়বা, যে কোন রাইটারকে কোন নিক নেমে ডাকা হয়, কাকে বলা হয় তোমার পয়েন্ট অফ বিউটি, কাকে বলা হয় পয়েন্ট অফ নেচার, এই জায়গাগুলো, ঠিক আছে? আর বাকি লিটারেচার থেকে অত ডিটেলসে কোশ্চেন আসে না, অনেক সময় প্রোভার্বস থেকে আসে যে এটা কার উক্তি, যেমন ধরো ভিনি ভিডি ভিসি, এটা কার উক্তি। তারপর আসতে পারে যে ব্যালেট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। তারপর ধরো আসতে পারে যেমন সাপোজ তোমার ফিদেল ক্যাস্ট্রোর উক্তি থেকে আসতে পারে। তারপর ধরো মানে গ্ল্যাডস্টোনের উক্তি থেকে আসতে পারে,
ঠিক আছে। তারপর বিভিন্ন ধরনের বইয়ের রাইটার থেকে আসতে পারে, সেটা ডায়াসপোরা রাইটার হতে পারে বা তোমার যে কোনো একজনের উক্তি থেকে আসতে পারে। তো এই যে এই জায়গাটা এটা একটু পড়তে হবে বেশ ভালোভাবে। যেমন আমি দেখছি প্রায় অমর্ত্য সেনের বই থেকে কোশ্চেন আসে, যেমন দি আইডিয়া অফ জাস্টিস, বা অরুন্ধতী রায়ের বই থেকে আসে, ঠিক আছে, গড অফ স্মল থিং। তাহমিমা আনমের যে বই সেটা থেকে আসতে পারে, দি গুড মুসলিম। তারপর ধরো হচ্ছে আর অনেক সময় আসে যে মেইন ক্যাম্প বইটা কার লেখা, হিটলারের লেখা। তারপরে আসে যেমন তোমার অন্যান্য যে সকল বই, যেমন দাস ক্যাপিটাল, কার্ল মার্কসের লেখা বই। তারপরে তোমার বিভিন্ন সাবজেক্টের সাথে যেগুলো রিলেটেড এগুলো আর কি। তো এরপর চলে আসি আমরা যে ইংলিশটা গেল জিকেতে। সো জিকে নিয়ে তোমাদের কোনো ভয় নেই, যারা আমার কাছে পড়তেছো তাদেরকে বলতেছি যে বাংলার যে টপিকগুলো বললাম, আমি নেক্সট তোমাদের যে গ্রুপটা আছে আমাদের যে এফআরবি ব্যাচ, পাশাপাশি টপার্স অ্যাডমিশন কেয়ারে সব কিছু সেগমেন্ট ওয়াইজ সাজানো। বাংলার ক্লাসগুলো আলাদা, ইংলিশেরটা আলাদা, জিকেরটা আলাদা, ম্যাথেরটা আলাদা, আইকিউটা আলাদা, সব কিছু আলাদাভাবে আছে। আর এফআরবিতে সব কিছু কম্বাইন্ডলি একসাথে দেওয়া আছে। তো তোমার যেটা সুবিধা তুমি সেটা সেখানে সেভাবেই পাচ্ছ। আবার এক্সাম ব্যাচে আমি সবগুলো টপিক ওয়াইজ আলাদা করে তোমাদেরকে এক্সামগুলো নিচ্ছি, যাতে করে তোমাদের পড়াটা রিভিশন হয়ে যায়। তো এই যে টপিকগুলো বললাম, বাংলা ইংলিশ সব কিছুই কিন্তু আমি গ্রুপে সাজিয়ে দেবো, ইচ অ্যান্ড এভরিথিং। তোমাদের যেটা নেক্সট কাজ হবে সেটা হচ্ছে যে আমি এই যে এখন যে টপিকগুলো বললাম যেভাবে, এইভাবেই আমি তোমাদেরকে গ্রুপে আবার এই টপিকগুলোকে সিরিয়ালি দিব। তোমাদের কাছে শেষ সময় এগুলো একটু পরে কমপ্লিট করে নেওয়া, কারণ আমি যে শুধু মুখে বলতেছি তা না, আমি তো তোমাদেরকে জিনিসগুলো প্রোভাইড করতে হবে যে কোনটা তুমি কীভাবে পড়বা, কোন জায়গা থেকে কতটুকু পড়বা। তো ওইটাও আমি করে দিব, তোমাদের কাজ হচ্ছে সে সময় পড়ে নেওয়া। আচ্ছা, তো জিকের ক্ষেত্রে যেটা আমি করি যে আমি একটা ফুল বই, কমপ্লিট একটা বই, যেটাকে আমি 3টা পার্ট করি। কারণ আমরা জানি জিকের মধ্যে 3টা পার্ট, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আর হচ্ছে রিসেন্ট। 3টা পার্টে আলাদা করে একটা ফুল বই দাগাইছি। ওই দাগানো ইনফরমেশনগুলো থেকেই তুমি পড়বা, কারণ এত বড় বই এখন সে সময় পড়ার টাইম নেই। আমি যা যা দাগাইছি তার থেকেই কোশ্চেন আসছে। ডিইউতে কমন, জেইউতে কমন, তোমার বিউপিতে কমন, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কমন। এখন তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দাও সেখানেও তুমি কমন পাবো। আর অলরেডি তোমরা এটা প্রমাণ পাইছো যে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবছর আমার স্টুডেন্ট ঢুকছে। আইবিএ, ল, ইংলিশ, আইআর, তারপর তোমার ইকোনমিক্স, জার্নালিজম, তারপর তোমার অন্যান্য যেগুলো আছে ছোটোখাটো, যেগুলোকে আমরা বলতে পারি যে মিড রেঞ্জের সাবজেক্ট বা লাস্টের দিকে সেগুলো তো এমনিতেই ঢুকছে। বাট টপ নোট সবগুলো ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট ঢুকছে। তোমার যদি বলি যে চট্টগ্রাম ইউনিভার্সিটির লাস্টে যে পরীক্ষা হলো, ডি ইউনিট বলো বা হচ্ছে তোমার অন্য ইউনিট যেটা, সবগুলো ইউনিটই, ডি ইউনিট, সি ইউনিট, সেগুলোতে আমাদের স্টুডেন্ট চান্স পাইছে। টপ পজিশন, 71 পজিশন, 200 পজিশন, তোমার হচ্ছে 100-র নিচে পজিশন, ভালো ভালো পজিশনে চান্স পাইছে। জাহাঙ্গীরনগরে তো বলা বাহুল্য, বিউপিতে অনেক স্টুডেন্ট চান্স পাইছে। তো সবারই একটাই কথা ছিল যে ভাই আপনি যে জিকে বইটা দাগাই দিয়েছেন ফুল, ওইগুলা থেকে আসে, বাইরে থেকে কিছু আসে না। আর ভাবতে পারো যে আমি খুব অনেক কিছু দিয়ে দিচ্ছি, তা না। পুরো একটা বই আমি নিজে আলাদা আলাদা করে দেখাচ্ছি, কারণ বইয়ের ভিতরে তোমার ইরিলেভেন্ট ইনফরমেশনে ভরা। তুমি যদি এই রিলেভেন্ট ইনফরমেশনগুলো পড়ে যাও, আমি যা যা দেখাইছি এগুলো থেকে উপভোগ কমন পাবা, পড়াটা অনেক শর্ট হয়ে যাবে। আর যা কোন কোন জায়গাটাতে এমফেসিস দিতে হবে এটা তুমি বুঝে ফেলবা। ধরো তুমি একটা বই পড়ছো, পুরো মুখস্থ করছো, অনেকে বলে না যে ভাই আমি এই জিকে এই বইটা পড়ছি, ওইটা পড়ছি, মুখস্থ করছি, তাও জিকেতে ভালো মার্ক পাইলাম না। দ্য রিজন ইজ তোমাকে কোন কোন জায়গাতে এমফেসিস দিয়ে পড়তে হবে সেটা তুমি জানো না, বা একটা ইনফরমেশনের সাথে রিলেট করে কীভাবে অন্য ইনফরমেশন আসে সেটা তুমি জানো না। তো এটা জানা জরুরি। তো আমি আমাদের ব্যাচে সব কিছুই তোমাদেরকে এভাবে গুছিয়ে দেবো। ওই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, জিকের জন্য বলো, তারপর ইংলিশের জন্য বলো, বাংলার জন্য বলো। তারপরেও কিছু টপিকের কথা বলি, যেমন জিকের মধ্যে বাংলাদেশ পার্টের মধ্যে তোমরা যে সকল টপিকগুলো আছে, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, তারপরে ইতিহাস, যদি বলি যে 1905 থেকে 1971 পর্যন্ত, পাশাপাশি তোমার যে বিভিন্ন ধরনের আমল ছিল, বিভিন্ন ধরনের সংস্কার আন্দোলনগুলো ছিল, পাশাপাশি বাংলাদেশের যে সকল যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলোতে আমরা ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যাই, বা বিভিন্ন বিদেশ থেকে মানুষজন ঘুরতে আসে, যে ট্যুরিস্ট স্পটগুলা বা জাদুঘরগুলা। তারপর হচ্ছে বাংলাদেশের যেগুলো ওয়ার্ল্ড স্বীকৃতি পাইছে, জিআই পণ্য হোক বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হোক, বা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ গান বা মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, বই, এই জিনিসগুলো একটু পড়তে হবে। পাশাপাশি যদি বলি বাংলাদেশ পার্টের মধ্যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেশন, সব কিছু জানতে হবে। অ্যান্ড দেন হিস্ট্রিটা জানতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের সংবিধান পড়তে হবে। বাংলাদেশের মধ্যে তোমাদেরকে বলবো যে হচ্ছে যে সকল প্রমিনেন্ট পার্সন ছিল তাদের কৃতিত্ব সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে বাংলাদেশের যেগুলো সদর দপ্তর থাকে বাংলাদেশ থেকে, যেগুলো কাজ করে, যেমন বাংলা একাডেমি, তারপর এশিয়াটিক সোসাইটি, তারপর হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি, মুসলিম সাহিত্য সমাজ। তারপর তোমাদেরকে যদি বলি এই যে বাংলাপিডিয়া, তারপরে তোমার ব্রাক, তারপর হচ্ছে তোমার এই যে যেটা হচ্ছে কোনটা আক্তার হামিদ খানের যেটা, সেটা বার্ডের প্রতিষ্ঠা থেকে। তো এই সব কিছু তোমাদেরকে আলাদাভাবে করতে হবে। ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে তোমরা হচ্ছে যেমন ধরো কিছু টপিক আছে না, যেমন বিভিন্ন দেশের সম্পর্কে ইনফরমেশন। তো দেশ তো অনেক, এখন এত দেশ কি পড়া সম্ভব না। তাহলে তুমি যেটা করতে পারো দেশের জন্য, তোমরা হচ্ছে জাস্ট জাপান,
তারপরে জার্মানি, তারপরে চীন। জাপান, চীন, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই দুটো থেকে কোশ্চেন থাকবেই, জাপান আর চীন। আবারও বলছি, জাপান চীন, জাপান চীন। এরপরে তোমরা হচ্ছে ইউকে, ইউএসএ, তারপর ধরো যেগুলোতে এখন যুদ্ধ চলতেছে যেমন প্যালেস্টিন, ইসরায়েল, তারপরে গাজা, এগুলো সম্পর্কে জানা। তারপর ধরো এই যে রাশিয়া, ইউক্রেন, তারপর হচ্ছে যেগুলো বললাম যেমন জার্মানি, তারপরে বাংলাদেশের সাথে যেমন ভারত, পাকিস্তান, মিয়ানমার, যেগুলো পার্শ্ববর্তী বা এশিয়ার মধ্যে যেগুলো, এগুলো সম্পর্কে। তো এই কয়েকটা একটু ভালোভাবে পড়ো, তাহলেই হবে। আর এমনিতে ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যে অর্গানাইজেশন, যে জায়গাটা, যেমন ধরো ন্যাটো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, জাতিসংঘ আছে, ইউএন, তারপর তোমার ধরো অন্যান্য যে সকলগুলো অর্গানাইজেশনগুলো আছে, প্রত্যেকটা অর্গানাইজেশন সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, A to Z। পাশাপাশি তোমরা স্টেট বা প্রণালী সম্পর্কে পড়বা, বিরোধপূর্ণ অঞ্চলগুলো সম্পর্কে পড়বা। দেশ রাজধানী থেকে কোশ্চেন ওরকমভাবে থাকে না, মাঝে মধ্যে থাকে, তাই ওইটা একটু দেখলা, যেগুলো ব্যতিক্রম ওগুলা থেকে কোশ্চেন থাকে। তারপর ধরো তোমাদেরকে এখানে আরও কিছু কোশ্চেন থাকে, যেমন ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যেমন সিভিলাইজেশন, যে জায়গাটা বা সভ্যতা, যেমন মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই জায়গাটা ভালোভাবে পড়তে হবে। আর আর হচ্ছে তোমাদের যেটা বলবো, যেমন একটা জায়গা যে বিপ্লব, ঠিক আছে, ফ্রেঞ্চ রেভলিউশন, রুশ রেভলিউশন, এই যে বিপ্লবের জায়গাটা, এটা একটু ভালোভাবে পড়বা। তারপরে বিভিন্ন ধরনের যে সকল প্রমিনেন্ট মানে ব্যক্তিত্ব ছিল, তাদের বিভিন্ন ধরনের অবদান, বিভিন্ন বই, বিভিন্ন উক্তি, এগুলো সম্পর্কে একটু পড়তে হবে। তো ওভারঅল ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে এই টপিকগুলো একটু ভালোভাবে পড়লেও হয়ে যায়, ঠিক আছে। আর তেমন ইম্পর্ট্যান্ট টপিক নেই। আর বাকি টপিক হচ্ছে রিসেন্ট বেসড অনেক কোশ্চেন থাকে। তো তোমাদেরকে আমি যেটা করবো, যে গ্রুপের ভিতরে সব কিছু আমি রিনিউ করে সুন্দর করে দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা দিন সেখান থেকে পড়ে নেওয়া। আর যেহেতু পরীক্ষা সন্নিকটে, এইভাবে তুমি সেগমেন্ট ওয়াইজ নিজের স্ট্র্যাটেজিক্যালি প্রত্যেকটা টপিক যদি রিভিশন দিয়ে যেতে পারো, তুমি টপ নোচ একটা পজিশনে থাকবে। রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়া অনেক সহজ। আর অলরেডি দেখো, তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা শেষ, বিওপি শেষ, ঢাকা ইউনিভার্সিটি শেষ, জগন্নাথ শেষ, চট্টগ্রাম ইউনিভার্সিটি শেষ। তো সেই জায়গা থেকে রাজশাহীতে যারা পরীক্ষা দিচ্ছে, তোমাদের টার্গেট থাকতে হবে যে একটা টপ নচ সাবজেক্টের জন্য তুমি করতে হতে পারো। রাজশাহী ইউনিভার্সিটির লকে টার্গেট করবা, রাজশাহী ইউনিভার্সিটির যেটা তোমার টপ নোচ সাবজেক্ট, সেগুলোকে টার্গেট করবা। তো আমি চাই যে আমার স্টুডেন্টরা ওই টপ নোচ পজিশনগুলোতে হোল্ড করে নিজেদের পজিশনটা করে নিক। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। এইভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস যেহেতু আমি গুছিয়ে দিচ্ছি, তুমি পরে কমপ্লিট করে যাও, অনেক ভালো করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।